ফেব্রুয়ারি, এই দিনে আমাদের সমাজে আপনার গোটা বিশ্বের মধ্যে একটা দিন পালিত হয়, যে দিনটাকে আমরা বিশ্ব ভালোবাসা নামে চিনি, বিশ্ব ভালোবাসা দিবস নামে আমরা চিনি। আমরা মুসলমান বাঙালি জাতি, আমরা আমাদের ঐতিহ্য কি, আমরা নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি ভুলে গিয়া এই সমস্ত অপসংস্কৃতি যেগুলো আছে, বিধর্মীদের অপসংস্কৃতি গুলো আমরা পালন করি, গ্রহণ করতেছি। এই বিশ্ব ভালোবাসা দিবসটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কেন আমরা পালন করি, আজকের যুব সমাজেরা বা আজকের মুসলমানরা কেন সেটা পালন করতেছে, আপনার সেই ইতিহাস হয়তো অনেকে জানেন। মূলত রোম সম্রাট তার পুরা রোমের মধ্যে একটা হুকুম জারি করল যে কোন পুরুষ নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। কোন পুরুষ নারী ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। কেন? তার যুক্তি ছিল যে বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয় তাহলে তাদের মধ্যে যে একটা ভালোবাসা, একটা প্রেম, এই প্রেম ভালোবাসার কারণে, নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার কারণে যুদ্ধের ময়দানে তারা যাইতে রাজি হবে না। নিজেদের বিবি বাচ্চা আত্মীয় স্বজনকে বাড়িতে রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে তারা রাজি হবে না। এই জন্য রোম সম্রাটে সে হুকুম জারি করছে যে এই রাজ্যের মধ্যে, রোমের মধ্যে অন্তত পক্ষে কেউ বিবাহ শাদী করতে পারবে না। ওই সময়ে খ্রিস্টান একজন ধর্মযাজক, ধর্মগুরু, ওই সময়ে সে খ্রিস্ট ধর্মের নীতিমালা গুলা প্রচার প্রসার করত এবং ফাঁকে ফাঁকে গোপনে এই খ্রিস্ট ধর্ম যাজক যিনি গোপনে বিবাহ শাদী মানুষদেরকে করাইয়া দিত, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই লোক গোপনে মানুষকে বিবাহ শাদী করাইয়া দিত। এই খবরটা যখন রোম সম্রাটের কাছে গেছে, যে এক তো ওই সময়ে রোমের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার এরা নিষেধ ছিল, আর এই ধর্ম গুরু সে কি করত? খ্রিস্ট ধর্ম প্রচার প্রসার করত, এটা তো একটা নিষেধ ছিল। দ্বিতীয়ত রোম সম্রাট যেটা নিষেধ করছে, বিবাহ শাদী নিষেধ, এই লোক গোপনে মানুষকে বিবাহ শাদী করাইত। বিবাহ শাদী যখন করাইতো, এই সংবাদ যখন রোম সম্রাটের কাছে গেছে, যাওয়ার পরে তাকে জেলখানার মধ্যে নিয়ে আটক করছে। আটক করে এই 14 ফেব্রুয়ারিতে, যে 14 ফেব্রুয়ারি আমরা বিশ্ব ভালোবাসা দিবস নামে চিনি, এই 14 ফেব্রুয়ারিতে এই লোককে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শেষ করে দিছে। ফাঁসির কাস্টে ঝুলাইয়া যখন লোকটাকে শেষ করে দিছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে, এই তার প্রতি যে একটা ভালোবাসা ওই সময়ের মানুষের ছিল, যারা তাকে ভালোবাসত, অনুসরণ করত, পরবর্তী বছর থেকে তারা এই 14 ফেব্রুয়ারিকে তারা কি করছে? ভালোবাসা দিবস হিসেবে তারা সেটাকে পালন করতে শুরু করছে। এই যে ভালোবাসা যে দিবস, এটা মুসলমানদের সেটা সংস্কৃতি হইতে পারে না, এটা পুরোটাই বিধর্মীদের অপসংস্কৃতি। কারণ ভালোবাসা, প্রেম ভালোবাসা, এটা উন্মুক্ত স্বাধীন, তবে অবৈধভাবে নয়, সেটা হবে হালাল পন্থায় বৈধভাবে। সন্তানের প্রতি মা বাবার যে ভালোবাসা, মা বাবার প্রতি সন্তানের যে ভালোবাসা, ভাই ভাইয়ের প্রতি যে ভালোবাসা, ভাই বোনের প্রতি যে ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি যে ভালোবাসা, স্ত্রী স্বামীর প্রতি যে ভালোবাসা, এমনকি সমস্ত মুসলমান বিশ্বনবীকে যে ভালোবাসে, বিশ্বনবীর প্রতি যে ভালোবাসা, আল্লাহর প্রতি যে ভালোবাসা, এই যে ভালোবাসা যে জিনিসটা, এই ভালোবাসাটা এটা আপনার একটা উন্মুক্ত জিনিস, এটাকে আবদ্ধ রাখা যায় না। কোন একটা দিনের সাথে, দিবসের সাথে সেটাকে আবদ্ধ করা যায় না, নির্ধারণ করা যায় না, বরং এই হালাল পন্থায়, বৈধ পন্থায় যে ভালোবাসা,
এই ভালোবাসাটা নির্ধারিত একটা দিনের সাথে সম্পৃক্ত হবে না, বরং এই ভালোবাসাটা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা সেকেন্ডে মানুষ থেকে সেটা বহিঃপ্রকাশ করে। এই জন্য মা সন্তানকে ভালোবাসে, এটা দিনকে নির্দিষ্ট করে নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, দিনকে নির্দিষ্ট করে নয়। ভাই ভাইকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে ভালোবাসা, এমনকি সমস্ত মুসলমান রাসূলকে যে ভালোবাসে, আল্লাহকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা শুধুমাত্র 14 ফেব্রুয়ারির ভালোবাসার সাথে সম্পৃক্ত করলে চলবে, নাকি প্রতিটা মুহূর্তে সেই ভালোবাসাটা সম্পৃক্ত থাকবে? মুহতারাম হাজরিন, এই জন্যই এই ভালোবাসাটাকে, উন্মুক্ত ভালোবাসাটাকে আবদ্ধ করার জন্য মুসলমানদের থেকে সেই ভালোবাসাটাকে, স্বাধীন ভালোবাসাটাকে কিভাবে আবদ্ধ করা যায় সেটাকে আপনার চাপিয়ে দেওয়ার জন্য এই ইহুদি এবং খ্রিস্টান বিজাতি যারা আছে তারা মুসলমানদের মধ্যে কি করে দিছে? সংস্কৃতি হিসেবে চাপিয়ে দিছে। এই জন্য তাদের তাদের আবদ্ধে আমরা আবদ্ধ না হই না। আমাদের বৈধ যে ভালোবাসা, এরকম না যে বিবাহ হয়েছে না, আমরা আমাদের সমাজে যে সমস্ত যুবক যুবতীরা আছে তাদের যে ভালোবাসা, এটা কি হালাল নাকি হারাম? অবৈধভাবে যে ভালোবাসা হয়, বর্তমান সময়ে যুবক যুবতীরা যে প্রেম ভালোবাসা করতেছে বিবাহের আগে, এটা কি হালাল নাকি হারাম? হারাম। সুস্পষ্ট ভাষায় সেটাকে হারাম করা হয়েছে, জিনার গুনাহের মধ্যে সেটাকে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত ভালোবাসা, এটা শুধুমাত্র একদিন না, এক সেকেন্ডের জন্য নিষেধ, হারাম। আর বৈধ ভালোবাসা যেটা আছে, সেই বৈধ ভালোবাসা এটা আপনার দিনের সাথে সম্পৃক্ত হবে না, এটা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা সেকেন্ডে মানুষ থেকে সেটা বহিঃপ্রকাশ করে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের যে সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো আমরা ভুলে গিয়ে আমরা এখন অপসংস্কৃতি যেগুলো আছে ইহুদি এবং খ্রিস্টানদের রচিত, সেগুলোর মধ্যে পারি। এই জন্য এই সব কিছুকে বাদ দিয়া আমরা মুসলমানদের যে ঐতিহ্য, ইতিহাস, এগুলাকে আমরা জানবো, মানবো, এবং আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে এগুলাকে আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েনি, কাবলা 4 রাকাত সুন্নাত পড়েনি।